দেখবেন কোন সন্তান যদি বাবার লাশ খাটিয়াই রাইখা বসে থাকে, রাত্রিটা কখন পোহাবে, ওই রাত্রি আর পোহায় না, দিন রাত্রি সবার মনে হয় ভারী হয়ে যায়। আমার মজিদ চিস্তি বাবার ভক্ত, কিন্তু একটা দিন কি খবর নিয়ে দেখছি রে, আমি যে নিজেকে আমার মজিদ চাঁদের চরণের গোলাম বইলা দাসী বইলা দাবি করি, আমার দীনবন্ধু আমার দয়াল আমাকে তার চরণের দাসী বলে কবুল করলো কি? আমার মজিদ চিস্তি বাবা যদি তার চরণের দাসী বলে আমাকে কবুল না করে রে, এই ভক্ত কুলে জন্মটাই তো আমার বৃথা হয়ে যাবে। সারাটা জীবন মোহমায়ায় আবদ্ধ হয়ে আমার গুরু ভজন হলো না, আমার করে কাল কাটাইলাম, কিন্তু আমি কার একটা দিনের জন্য খবর নিলাম না। আমাকে কে পাঠাইল, আমাকে কি ডিউটিটা দিয়া পাঠাইলো, আমি কি আমার ডিউটিটা পূর্ণাঙ্গ করে যাইতে পারবো, নাকি আমার জন্ম চরকায় ওই 84 ফেরে আমার ঘুরিতে হবে? তাই আমার দ্বারা গুরু ভজন হয় নাই বাবা, কিন্তু যিনি প্রকৃত গুরু প্রেমের পুরা ভক্ত হয়, প্রেমিক হয়, দয়ালের কাছে তার এত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা থাকে না, শুধু একটা কথাই দুই হাত জোর করে বলে, আমার মজিদ চিস্তি রে, ও আমার বান্ধব, যত দুঃখ যত বেদনা আমায় দাও না কেন, আমাকে তুমি সইবার মতো শক্তি দিও, শত ব্যথার মধ্যে থেকেও যেন আমি আমার দীনবন্ধুর তুমি এমন একটা প্রেম কারাগারে আমাকে আবদ্ধ করে রাখো, ওই প্রেম কারাগার থেকে যেন আমি জীবনে কোনোদিন মুক্তি না পাই। তাই আমি করতে পারি নাই রে বাবা, তবে যে গুরু প্রেমের পুরা ভক্ত সেই তো বলে, কি বলে, শত দুঃখের ও মজিদ চাই, শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, ওরে পাগল, শত দুঃখের দুঃখী রে আমি, সুখ চাই না তোর দরবারে, মজিদ বাবার পীড়িতের কারাগারে আমার রাখবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে। শত দুঃখের আরে বাবা, শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখী চাই না তোর দরবারে, তোমার পীড়িতের কারাগারে, তোমার নিরাগমা গো দয়াল, তোমার পীড়িতের কারাগারে। ওরে বাজার আমি তোমার ভজনের কাঙাল, আমি আমার মজিদ সাথে দরদিরে ভজনের কাঙাল, দয়াল তুমি চরণ তলে রাইখো স্থিরতা। বাজারে রাইখো চিরকাল রে, রাইখো চিরকাল, ও দয়াল রাইখো চিরকাল গো, রাইখো চিরকাল। মজিদ চান বাবা আমি তোমার ভজনের কাঙাল, তোমার চরণ পাশে মরে রেখো স্থিরকাল। আমি এই বিনতি করি রে দয়াল, এই বিনতি রে মজিদ চান, এই বিনতি করি রে দয়াল, এই বিনতি
বাবার পীড়িতের কারাগারে আমারে রাখবা গো আমার বিরিদের কারাগারে আমারে রাখবা গো মদির চন্দর বিরিদের কারাগারে আমি তোমার পীড়িতের পুরা জীবন যৌবন এই দেহ মন সব বিহীন করা। আমি তোমার পীড়িতের মরা জীবন জগৎ এই দহবান সবই তোর দিলে আমি তোমার পীড়িতের পুরা ইয়া, ইয়া, জীবন যৌবন এই দেহ মন সব বিহীন করা। মজিদ চাঁদ প্রাণ বাঁচে না তোমায় ছাড়া। প্রাণে বাজে না তোমায় ছাড়া প্রাণ বাঁচে না মজিদ চাঁদ প্রাণ বাঁচে না তোমায় ছাড়া। প্রাণে বাজে না তোমায় ছাড়া প্রাণ বাঁচে না তোমায় রে ছাড়া। সদাই দুই আঁখি ঝরে মজিদ বাবার পীড়িতের কারাগারে আমারে রাখবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে আমারে রাখবা গো দয়াল তোমার বিরিদের কারাগারে আমারে রাখবা গো দয়াল তোমার বিরিদের কারাগারে দয়াল তোমার পীড়িতের কারাগারে। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই যে যে তরিকাটা আসছে এই তরিকার সম্রাট হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবার দরবারে একটা যুবক ছেলে গিয়ে বলে, দয়াল আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার নাম শুনেই কেন জানি আমি আপনার একটা মায়ায় প্রেমে পড়ে গেছি। ও দয়াল, আপনি তো কত ভক্তকে মুরিদ করে আপনার কুলে ঠাঁই দিয়েছেন, আপনি যদি আপনার ওই চরণে আমাকে মুরিদ করে কবুল করতেন আমার জনমটা ধন্য হয়ে গেল। বলে, বাবা তুমি কোথা থেকে আসছো, তুমি কি করো, তুমি আমার কাছে মুরিদ হইতে আসছো? বলে, দয়া আমি বাইরগাঙ্গে জাহাজে নাবিকের চাকরি করি। আমার যেদিন থেকে আপনার কথা আমি শুনেছি, আপনাকে দেখেছি, আপনার প্রতি আমার নিজের অজান্তেই মনটা আমি দিয়ে দিয়েছি। অনেক কথা ভাব বিনিময়, এক পর্যায়ে খাজা বাবা তাকে মুরিদ করে কবুল করলেন। আলাপ আলোচনা করে বিদায় নিবে। বলে, দয়াল আমি যেই চাকরি ডিউটিটা করি আমার সময় নাই, আমার যেতে হবে, 2 দিন মাত্র আমার হাতে সময় আছে, আপনি যদি অনুমতি দেন আমি বিদায় নিয়ে যাব। খাজা বাবার চরণে ভক্তি দিয়ে পড়ে গেছে। খাজা বলে, বাবারে তুই এত অল্প সময় নিয়ে আমার কাছে আসছস, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না, এই কম সময় আমি তোকে কি ভাই দেই? তবে একটা কথা বাবা আমি তোমারে বইলা দেই, তুমি যদি কখনো ঘর বিপদে পড়ো তুমি আমার এই রূপটা স্মরণ কইরো, আমার নামটা স্মরণ কইরো। একটা সবক দিয়ে দিলেন, ভক্তি দিয়ে দয়ালের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গেলেন। বাবা মাকে গিয়ে বললেন, বাবা মা জ্ঞানী ছিল, বড় খুশি হয়ে গেল। বলে, বাবা তুমি খুব সুন্দর একটা কাজ করছো, তুমি মুরিদ হইছো, তবে পিতামাতা হিসেবে আরেকটি দায়িত্ব আমাদের আছে, তুমি এখন পূর্ণাঙ্গ, তোমার বিয়ের বয়স হয়েছে, বাবা মা হিসাবে আমাদের ফরজ দায়িত্ব, আমরা তোমাকে বিবাহ করাইতে চাই। বাবা মা প্রস্তাব দিলেন, সে রাজি হইলেন, বলেন আপনাদের পছন্দ মতো আমি বিয়ে করব। ওই 2 দিনের ভিতরে বিয়ে দেখে বিয়ে দিলেন। বাসর ঘরে গেলেন। বাসর রাত কত মধুর রাত, কত কথাবার্তা, আলাপ আলোচনা, প্রেম বন্ধন। ও বাবা, সুখের রাত্রি দেখবেন তাড়াতাড়ি ফুরিয়ে যায়।
আপনার যখন সুখ আসবে, সুখের সময়টা চোখের পলকেই ফুরিয়ে যাবে, আপনি টের পাবেন না। আর যদি আপনার দুঃখের সময় আসে, দেখবেন কোনো সন্তান যদি বাবার লাশ খাটিয়াই রাইখা বসে থাকে, রাত্রিটা কখন পোহাবে, ওই রাত্রি আর পোহায় না, দিন রাত্রি সবার মনে হয় ভারী হয়ে যায়। এক রাত্রি দুঃখের সময় সহজে পার হইতে চায় না রে। কিন্তু মধুর রাত চলে গেল, স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নিবে, তাদের চাকরির নিয়ম আগের দিন গিয়ে একদিন আগে গিয়ে জয়েন করতে হয়। তার স্ত্রীটাও জ্ঞানী ছিল, স্বামীকে বলে, স্বামী এই এক রাত্রিতে আপনার যে মহব্বতে ভালোবাসার বন্ধনে আমি মায়ায় পড়ে গেছি, আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো, আপনি যে আমাকে রেখে চলে যাবেন। ও স্বামী, আপনি এই এত বড় জাহাজটা সমুদ্রে চালান, আপনার জাহাজে কতগুলা এই যাত্রী নিয়ে আপনি সমুদ্রে চলেন? বলে প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ যাত্রী নিয়ে আমি চলাফেরা করি। স্ত্রীটা অনেক জ্ঞানী ছিল বাবা, স্বামীর পায়ে পড়ে গিয়ে বলে, স্বামী গো, আপনার যেই জাহাজে ৫,০০০ থেকে ৫,৫০০ যাত্রী মানুষের জায়গা হয়, ওই জাহাজে কি এক কোণে আমার মতো একটা দাসীর জায়গা হবে? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি যদি আমাকে দয়া করে নিয়ে যান। স্ত্রী কথা শুনে স্বামী মায়ায় পড়ে গেল, বলে তুমি তৈরি হয়ে নাও, সাথে করে নিয়ে গেল। করাচি থেকে ইরানের উদ্দেশ্যে জাহাজটি যখন ছাড়ে, মধ্য সমুদ্রে যখন যায়, ও বাবা এমন ভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। এমন একটা পরিস্থিতি, সে কোনোভাবেই তার জাহাজটা নিজের কন্ট্রোলে আনতে পারেন, একটা ঘূর্ণি পাকে পড়ে যায়। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে যে ৫,০০০ থেকে ৫,৫০০ মানুষের জীবনের ভার আজকে আমার উপরে, মালিক রে, আমি কি তাদের রক্ষা করতে পারবো না? দিশাহারা হয়ে গেল। একটা পর্যায়ে মনে পড়ে গেল দয়াল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা। ওই যে বাবাই বলে দিছিল যে যদি কোনো বিপদে পড়িস, আমার নামটা স্মরণ করিস, আমার রূপটা স্মরণ করিস। সে জাহাজটা নিজের কন্ট্রোলে না করতে পেরে এক পর্যায়ে সকল হাল ছেড়ে দিয়ে, ওই জাহাজের ছাদে একটা শিলাকোঠা থাকে বাবা, ওই শিলাকোঠায় একটা বন্দুকও থাকে আত্মরক্ষা করার জন্য। ওই শিলাকোঠার উপরে গিয়ে জায়নামাজ বিছিয়ে পড়ে গেছে আমার খাজা বাবার ধ্যানে সেজদা। দয়াল রে, আমি তো কোনো কিছুই ভজন সাধন জানি না, তুমি আমারে বলে দিছিলা যদি কোনো বিপদে পড়ি আমি যেন তোমার নামটা স্মরণ করি। ও দয়াল, আজকের চাইতে ভারী বিপদ, ভারী নিদান আমার জীবনে হয়তো আর কোনোদিন আসবে।
বাবা তুমি কর্ণদান। আরে ও দয়ালি রে মাগো, তোমার নৌকা তোমার রে বৈঠা তুমি কর্ণ তাররে মজিদ যান তুমি কর্ণদান। ওরে বাজানা যদি তুই বারে মরি পাগল আমি যদি দুইবার মরি দয়াল আমি যদি তুই বারে মরি মরি যান কলঙ্ক তোমার রে দয়াল আজীবন রে প্রিয়া ডাকি তোমার রহিলা কোথায় ওরে দয়াল আমার তুমি রহিলা কোথায় ওরে দয়াল আমার আরে ও দয়াল রে আরে বাজান তোমার আশা তোমার রে বশ তোমার সিংহাসন আমার মজিদ যান তোমার সিংহাসন। আরে ও দয়ালি রে ও দয়াল তোমার আশা তোমার রে বশ তোমার সিংহাসন রে দয়াল যান তোমার সিংহাসন। ওরে বাজান ঘুরে নায়া শিলের তুমি গুনে রায়াশিলে দয়াল গুনে নায়া শিলের রসিকা কে আনিতে পারে রে দয়াল বরুণীরা রে মো প্রিয়া ডাকি তোমার রহিলা কোথায় ওরে দয়াল আমার তুমি রহিলা কোথায় ওরে দয়াল অঝরে কাঁদতেছে দয়ালকে স্মরণে রেখে। ওই যে সঙ্গে স্ত্রী গেছিল, স্ত্রী তো বোঝে না, গিয়া স্বামীকে ডাকে বলে স্বামী আপনি এত চিন্তিত হয়েন না, মালিককে ডাকেন সে একটা কুল করবে। ও বাবা, ভক্ত যদি গুরু প্রেমে মুরাকাবায় ধ্যানে বসে ওই গুরুর সাথে তার একটা ভাব বিনিময় হয়ে যায়, ওখানে যদি কেউ বাদী হয়ে দাঁড়ায় সেটা কি সত্যি হয়? এক পলকে এমন একটা জালালি হালিয়াত নিয়ে তার নিজের অজান্তে ওই যে বন্দুক ছিল বন্দুকটা হাতে নিয়ে বলেছিল এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, তা না হলে আমার বন্দুক দিয়ে তোমাকে আমি মেরে ফেলবো। ওই সময়টা সে তার খাজা বাবার সাথে ওই প্রাণ ভরে যে ধ্যানে বজগুলো হয়ে ওই গুরু ভক্তের ওই জগতে সে চলে গেছিল, সে কি আর ওই জাহাজে আছে রে বাবা? একটা পর্যায়ে একটা সময় দেখা যায় বাতাসটা আস্তে আস্তে কমে, ঘূর্ণিঝড়টা কমতে 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 জাহাজটা স্থিতি হয়ে একটা কন্ট্রোলে আসে।
ও বাজার গুরু নাম যার হৃদয়ে ভরা তার ভরা কি যায় কখনোই হয় না। যদি দয়ালকে প্রেম ভরে ডাকার মতো ডাকতে পারে আবার মসজিদ চিস্তি কখনোই দূরে থাকতে পারে না রে। কখনোই পারে না। তাই যে ভক্ত হয় দয়াল বিনে সে আর কিছুই চায় না। তাই তো বলেছে চাই না দুনিয়ার ধন সম্পদ সারা যত পারি যেন করি আরে বাবা আমি তো তাই দেখে করি দেখে দেব ওই আমি করি দেখে দেব করি দেখে দেব ওরে পাগল চাই না দুনিয়ার ধন সম্পদ রাসেল সৃষ্টি চাই না দুনিয়ার ধন সম্পদ অমজিদ চাঁদ সারা জন পারি যেন করি ওরে সরকার সুশীলের নেয়ার কোনো সুশীলে দয়াল সুশীলের নেয়ার কোনো শুধু গুলামি ছেড়ে মজিদ বাবার পিড়িতে আমারে রাখবা গো দয়াল তোমার পিরিতে আমারে রাখবা গো দয়াল তোমার পিরিতের কারাগা ওরে শত দুঃখের দুঃখিলে আমি শত দুঃখের দুঃখিলে আমি সুখ চাই না তোর দরবারে মজিদ চিস্তির পিড়িতে কারাগারে আমারে নিরাগবে গো দয়াল তোমার পিড়িতের কারাগারে আমারে নিরাগবে গো আমার মজিদ বাবা